নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা কি অপরূপ রূপের নজারা নূরি চেহারা মায়াতে ভরা খুশনি সঞ্চার নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা কি অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি সঞ্চার নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা কি অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি সঞ্চার নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা কি অপরূপ রূপের নজারা পেছনে তুমি তো ঈমান আনবে না। হে মুহাম্মদ তোমার কথা বড় মধুর, তোমার কথায় জাদু আছে মুহাম্মদ, তোমার কথা খুব মিষ্টি লাগছে, তবে আমি ঈমান আনবো না, তোমার কথা শোনার জন্য বসে আছি। দেখেন শেষ পর্যন্ত কি হয়, নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আমার দয়ারি নবী। নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আমার দয়ারি নবী। কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়েছো কেন আমার মায়ের নজরে, আনবে কি ঈমান পড়বে কলেমা, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূর চেহারা মায়াতে ভরা রোশনি সঞ্চার নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা কি অপরূপ রূপের নজারা। এই বাড়ি ওই যুবক বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে খেতে যায়, ঘুমাতে যায়, যেখানে যায় শুধু নবী পাকের হাসি মনে পড়ে আর নবী পাকের কথা মনে পড়ে। এই নবীর মুখ ছাড়া কথা ছাড়া পৃথিবীর আর কোনো কথা কোনো জিনিস ওই যুবকের ব্রেনটে আর আসে না, পাগল হয়ে যাচ্ছে, যেখানে যায় শুধু মুহাম্মদের কথা মনে পড়ে। পরের দিন আবার গেল, দেখছে আমার নবী পাক বায়ান দিচ্ছেন, জলসা করছেন সাহাবায়ে কিরামদের নিয়ে, আবার ওই যুবক পিছনে গিয়ে বসে আছে। এই যুবক আজ কি ব্যাপার, ঈমান আনবে না বলেছে, আবার কেন এসেছো? বলে হে মুহাম্মদ একটা বিপদে পড়েছি। কি বিপদ? বলে আমি কালকে ঈমান আনবো না বলেছিলাম, আপনি একটা মুচকি হাসি দিয়েছিলেন। হে মুহাম্মদ কি বলবো, বাড়িতে যাই, খেতে যাই, ঘুমাতে যাই, শুধু আপনার মুখ মনে পড়ে, আপনার হাসি মনে পড়ে, আমি খুব পেরেশানিতে পড়ে গেছি, আমি একদম একা একা থাকতে পারছি না, তাহলে এখন উপায়? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কলমা পড়বো। আমার নবী বলে আলহামদুলিল্লাহ, এসো বাবা কলমা পড়ো, আমার হাতে হাত দিয়ে মুসলমান হও। নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে, তাহলে কলমা পড়বো। আল্লাহ রাসূল বলছে কলমা পড়ার জন্য শর্ত লাগে? বলে আমার একটা আছে, মানতে হবে। কি শর্ত? বলো দেখি তোমার কি শর্ত? বলে হে মুহাম্মদ তোমার হাতে হাত দিয়ে কলমা পড়বো, মুসলমান হবো, তবে আমি নামাজ পড়বো না। তোমার হাতে হাত দিয়ে কলমা পড়বো, মুসলমান হবো, তবে আমি নামাজ পড়বো না। যুবকদের বলতেন যারা নামাজ পড়ে না। আমার নবী মুচকি হাসি দিয়ে বললো ঠিক আছে বাবা, তোমার নামাজ মাপ। ভালো করে বুঝবেন, তোমার নামাজ মাপ, তোমাকে নামাজ পড়ার দরকার নেই, তুমি কলমা পড়েছো, ঈমান এনেছো, এটাই যথেষ্ট, নামাজ পড়ার দরকার নেই, চলে যাও। এইবার দেখেন কি হয়। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, আপনি ছাড়া জানো মনে হয় আদার সবে। আনিব ঈমান পড়বো কালেমা, আনিব ঈমান পড়বো কালেমা, তবে আমি নামাজ পড়বো না। আনিব ঈমান পড়বো কালেমা, তবে আমি নামাজ পড়বো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূর চেহারা মায়াতে
রোশনি ছলছায় নূরের চেহারা দেখি তো যারা হয়ে দিশাহারা কি অপরূপ রূপের নজারা বাড়ি চলে গেল মসজিদুন নববীর সামনে গিয়ে ছেলেটা বসে আছে ওয়াদা করেছে নামাজ পড়বো না ওই ছেলেটা বসে আছে চুপচাপ মুসলমান হয়ে গেল ইমানদার হয়ে গেল দেখছে সামনে দিয়ে সব সাহাবারা সব মসজিদুন নববী শরীফে চলে যাচ্ছে একে 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 ও সামনে দিয়ে যাচ্ছে আর ও খালি তাকিয়ে তাকিয়ে দেখছে এলাকা পুরো ফাঁকা এলাকায় কেউ নেই সব চলে গেল মসজিদুন নববী শরীফে নামাজ পড়ার জন্য এলাকাতে শুধু বসে আছে ও একা আপনারা বলেন এই গ্রামের সব মানুষ কোন একটা পীরের দরবারে চলে গেল পুরো গ্রাম ফাঁকা একটা যুবক সে একা একা গ্রামে রয়েছে ভালো লাগবে ভালো লাগবে না তা দেখছি এলাকা পুরো ফাঁকা কেউ নেই সব মসজিদে ঢুকে গেছে ওর যেন বোরিং লাগছে ওর আর ভালো লাগছে না পরের দিন আবার নবীর কাছে গেল এই যুবক আবার কেন এসেছো বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিপদে পড়ে গেছি আবার কি বিপদ মানে আমি ওয়াদা করেছিলাম কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না কিন্তু আমি তো একা একা বসে থাকে সব মসজিদে চলে যাই আমার একা একা ভালো লাগে না তা কাল থেকে আমি নামাজ পড়বো আমার নবী বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে হবে বলে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে বলে আবার শর্ত বলে কি শর্ত বলে আমি নামাজ পড়বো কিন্তু ওযু করব না ওযু করতে আমার ভালো লাগে না নামাজ আমি পড়বো বটে তবে আমি ওযু করব না আমার নবী মুচকি হাসি দিয়ে বলে এই যুবক তোমার ওযু করা লাগবে না বিনা ওযুতে নামাজ পড়বে আমার আল্লাহ কবুল করবে আমার নবীকে জোর করে যাই ওযু না করলে বেরো বেরো নামাজ পড়তে হবে না বেরো এরকম বলেছে আমার নবী মুচকি হাসি দিল যাও বাবা সাহাবাদের সঙ্গে বিনা ওযুতে তুমি নামাজ পড়বে আল্লাহ পাক কবুল করবে এইবার দেখেন কি হয় পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে দাঁড়া পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে দাঁড়া যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে তবে আমার ছোট্ট একটা শর্ত আছে পড়িব নামাজ ওযু করব না পড়িব নামাজ ওযু করব না ওযু করবে ভালো লাগে না পড়িব নামাজ ওযু করব না ওযু করবে ভালো লাগে না টোটের মাঝে আছে জাদু মধুতে ভরা টোটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখে যাই মন দেখতে দুবার নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলছায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা কি অপরূপ রূপের নজারা ওযু করলো না যুবক যাচ্ছে মসজিদে নববী শরীফে নামাজের উদ্দেশ্যে সাহাবারা সব ঢুকে গেল এবারও সবার লাস্টে যাচ্ছে ওযু করবে না বলেছে এখন সব সাহাবারা চলে গেল আর ওই যুবক এবার আস্তে 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 ঢুকছে যে মসজিদে নববী শরীফের গেটে পা দিয়েছে দেখছে পাশে ওযুখানা হযরতে আলী মানে নবীজির জামাই হযরতে আলী ওযু করছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আলী ওযু করাটা দেখছে দেখছে যুবক যে হযরতে আলী ওযু করছে তাই ওযু করার সময় হাত হচ্ছে কাঁধ পর্যন্ত ওযু করার সময় হাত কোন পর্যন্ত ধুতে হয় কুনি পর্যন্ত কিন্তু হযরত আলী কাঁধ পর্যন্ত ধুচ্ছে এখন একটু মনে খটকা লাগলো ও যুবক মসজিদে না ঢুকে ওযুখানে গেল ও ভাই আলী আমি নাই নতুন ঈমান এনেছি ভাই তুমি তো অনেকদিন পূর্বে তা তুমি কি রাসূলের মুখে শোনোনি যে ওযু করার সময় হাত কুনি পর্যন্ত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন তখন হযরত আলী হাসতে হাসতে বলছে বলে ভাই রাসূলের মুখে শুনেছো হাত কুনি পর্যন্ত ধুতে হয় এটা শুনেছো আর রাসূলের মুখে কি তুমি এটা শোনোনি শরীরে যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না জোরে হবে না সুবহানাল্লাহ তা আমি শুধু এই পর্যন্ত ধুয়ে এই পর্যন্ত বাঁচাবার এটা আমি আগুন লাগতে দেবো তাই কাঁধ পর্যন্ত ধুচ্ছি আমার হাতে পুরো আগুন লাগতে দেবো না তখন যে বলছে ও তাই যদি তোমার এত বুদ্ধি থাকে আমার বুদ্ধি কম নয় যদি তুমি একটা হাত বাঁচানোর জন্য কুনি পর্যন্ত হাত না দিয়ে কাঁধ পর্যন্ত ধো আমি যুবক কথা দিলাম কাল থেকে ওযুর পানিতে গোসল করে তারপর নামাজ পড়তে আসবো জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ তুমি কাঁধ পর্যন্ত খালি হাত বাঁচাবে আমি সারা শরীর বাঁচাবো সারা শরীরে আমি আগুন লাগতে দেব না এটাই হলো নবীর আদর্শ আজকের এটাই হলো নবীর পরীক্ষা আজকের তুমি যদি যুবকটাকে কঠোর ভাবে বলতে যুবকটা কখনো ভালো আলেম হতে পারতো না ভালো নামাজি হতে পারতো না আমার নবী ও যা বলেছে আমার নবী মেনে নিয়েছে আস্তে আস্তে যুবক নিজেই নামাজ পড়া ধরেছে নিজেই ওযু করা শিখেছে এবং শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের একজন বড় সাহাবায় পরিণত হয়েছে আর আমাদের মসজিদগুলো একটা যুবক যদি নামাজ পড়তে যায় বুড়োরা সারাদিন বিড়িতে
মিটিং এখন নামাজ পড়তে দিয়েছে। খবরদার খবরদার, যদি নূতন নামাজি রাখেন তাকে সামনে দেন, তাকে আগে দেন, তার মাথায় হাত বুলান, তাকে শিক্ষা দেন, সে যেন নামাজের প্রতি তার ভক্তি আসে, তারপর রসুলের আদর্শের সঙ্গে আপনার আদর্শ মিলবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে তো চলবে না নাকি ওজু করিলে। এবার এসে যুবক প্রিয় নবীকে বলে তো চলবে না নাকি ওজু করিলে। তাহলে ওজু না করে গোসল করিব, তাহলে ওজু না করে গোসল করিব। কেন দোজখে আগুন গায়ে লাগাবো? এটাই আদর্শ নবীর শোনা, এটাই আদর্শ নবীর শোনা। কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনা। কারোর প্রতি কঠোর হতো না। জিরা মায়াতে ভরা রোশনি ছটা নূরের ফোয়ারা, দুঃখিত যারা হয়ে ইশারা, একি অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একটিবার দেখলে চাই মন দেখতে দুবার। জিরা মায়াতে ভরা রোশনি ছটা নূরের ফোয়ারা,